নমস্কার, মানে মিহি মাইলেজি যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 25শে ফেব্রুয়ারি নিফটির অ্যানালিসিস দিয়ে। নিফটি আজকে একটা গ্যাপ ডাউন ওপেন হয় আর সেখান থেকে ডাউনওয়ার্ড ট্রেড করতে শুরু করে, লো তৈরি করে মোটামুটি 25,360-এর আশেপাশে। আর সেখান থেকে আমরা একটা ছোটখাটো রিকভারি দেখতে পাই। নিফটি ক্লোজ হয় 25,424-এর আশেপাশে। যাই হোক, আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এখন 25,400 লেভেলটা। নিফটি আগামী কয়েকদিনের মধ্যে যদি এই 25,400 লেভেলটাকে হোল্ড করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা আপ ট্রেন্ডে আশা করলেও করতে পারি, যেটা টার্গেট হয়তো এখন অবশ্যই 26,000 লেভেলটা পর্যন্ত হতে পারে। কিন্তু নিফটি বাই চান্স যদি এই 25,400 লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 25,000 লেভেল পর্যন্ত নিফটিকে দেখতে পেতে পারি আমাদের এক্সপায়ারির মধ্যে। যাই হোক, আমরা অ্যানালিসিস করার আগে প্রথমে আমাদের অপশন চেনটাকে একটু দেখে নিই। আমরা যদি অপশন চেন দেখি 2 মার্চ এক্সপায়ারির, আমরা দেখতে পাবো যে যে বিল্ড আপটা হয়ে রয়েছে সেটা পুট সাইডে মেইনলি কল বাইং বা লং বিল্ড আপ হয়ে রয়েছে। লং বিল্ড আপ মানে এটা একটা বেয়ারিশ বিল্ড আপ, মার্কেটের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্ট ভরপুর আছে, আর সেটাকে সাপোর্ট করছে কল রাইটিং। তার মানে এখানে রেজিস্ট্যান্স গুলো অনেক স্ট্রং হচ্ছে। নিফটির ওপরের দিকে ওঠাটা এখন কঠিন। এখানে অপশন চেনের অবস্থাতে আমরা চেষ্টা করি সেল অন রাইজে যাওয়ার। যাই হোক, এবারে আমরা আমাদের আবার চার্টে ফেরত যাই। নিফটিতে মোটামুটি এখন সাপোর্ট নিয়েছে 25,360-এর লেভেলটাতে। আর আমাদের কারেন্ট রেজিস্ট্যান্সের লেভেলটাই হচ্ছে 25,480 থেকে 450-এর জোনটা। নিফটি বাই চান্স যদি এই 360 এই লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আমাদের তার পরের যে সাপোর্টটা আমরা নিফটিতে দেখতে পেতে পারি সেটা হচ্ছে গ্যাপটা ফিল আপ করার পরে 25,100 লেভেল পর্যন্ত আমরা হয়তো এই এক্সপায়ারির মধ্যে নিফটিকে স্লাইড করতে দেখলেও দেখতে পারি, বা আমরা হয়তো 25,000-এর লেভেলটাতেও নিফটিকে আসতে দেখতে পেতে পারি। কিন্তু বাই চান্স যদি নিফটি 25,480 80 থেকে 50 এই লেভেলটাকে হোল্ড করে ফেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ আউটলুক নিয়ে কাজ করতে পারি। আমাদের ফাইনাল টার্গেট তখন ওই 26,000-এর লেভেল পর্যন্ত আসলেও আসতে পারে, 26,000 না হলেও 25,900 লেভেল আমরা পেলেও পেতে পারি। যাই হোক, আমাদের প্রথম যে রেজিস্ট্যান্সটা আমরা তখন ফেস করব, তো সেটা হচ্ছে 25,530-এর লেভেল। 25,530 থেকে 550 এটা আমাদের একটা সাইকোলজিক্যাল সাপোর্টও ছিল। নিফটি অনেকদিন এই লেভেলটাতে সাপোর্ট নিয়েছে, তো এটা একটা হিস্টোরিক্যাল সাপোর্ট লেভেলও। এই লেভেলটাকে নিফটি বাই চান্স যদি ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 25,600 এই লেভেলটাকে দেখতে পারি, তারপরে 650, 700, 750, 800, 900 এই সমস্ত লেভেলগুলো তারপরে ক্রমে ক্রমে আসতে পারে। এই গেল আমাদের মোটামুটি নিফটি আউটলুক। আজকে নিফটি ডে ক্যান্ডেলে যে ধরনের একটা বেয়ারিশনেস শো করেছে, আমরা হয়তো আগামীকাল দেখতে পারি যে একটা ইনসাইড গ্রিন ক্যান্ডেল দেখতে পেতে পারি। আমরা আগামীকালের জন্য নিফটি আউটলুক রাখবো ফ্ল্যাট টু স্লাইড পজিটিভ। আমরা যদি ব্যাংক নিফটির অপশন চেন দেখি, আমরা দেখতে পাবো ব্যাংক নিফটিতেও কিন্তু প্রচুর পুট বাইং হয়ে রয়েছে বা লং বিল্ড আপ হয়ে রয়েছে। ব্যাংক নিফটি এতদিন ধরে নিফটিকে যে সাপোর্টটা দিয়েছিল, এখন মনে হয় সেই সাপোর্টটা থেকেও ব্যাংক নিফটি একটু সরে দাঁড়াচ্ছে। আর পুট সাইডের বা লং বিল্ড আপটাকে সাপোর্ট করছে কল সাইডে শর্ট বিল্ড আপ। আমরা এখন ব্যাংক নিফটির মধ্যেও একটা উইকনেস অপশন চেন অনুসারে স্পষ্ট দেখতে পাচ্ছি। আগামীকাল হয়তো আমরা মার্কেটকে ফ্ল্যাট থেকে স্লাইড পজিটিভ দেখতে পেতে পারি, কিন্তু আগামী পরশুদিন আমাদের সেন্সেক্সের এক্সপায়ারি, হয়তো সেইখান থেকে আমরা আবার একটা প্রফিট বুকিং বা সেল অফ দেখতে পেতে পারি সেন্সেক্সে। সেই ক্ষেত্রে নিফটি কিন্তু আগামী শুক্রবার এবং এই এক্সপায়ারির মধ্যে আমাদের টার্গেট লেভেলগুলোতে পৌঁছে যেতে পারে। যাই হোক, এরপর আবার আমি স্টকে ফেরত আসছি। স্টকে এখন মার্কেটে নেগেটিভিটির জন্য স্টকে সেরকম ভাবে কোনো কাজ নেই, শুধুমাত্র ইন্ডিয়ান অয়েল ছাড়া, ইন্ডিয়ান অয়েল আর অয়েল ইন্ডিয়া ছাড়া। তো আমাদের যে স্টকগুলোকে আমরা পিক করেছি আগামীকাল কাজ করার জন্য, তার মধ্যে প্রথমটা হচ্ছে এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসে আমরা 2420 এই লেভেলে একটা সেল করতে পারি। সেল করার পরে আমরা আমাদের স্টপ লস দেবো 2426।
আর আমাদের টার্গেট হবে 2400 লেভেলটা আর 2390 লেভেলটা। আমার সেকেন্ড পিক হচ্ছে জুবিলেন্ট ফুড। জুবিলেন্ট ফুডে আমরা একটা সেল সাইডে কাজ করতে পারি। জুবিলেন্ট ফুডে আমরা 526 থেকে 522 এই লেভেলের মধ্যে সেল করতে পারি। সেল হয়ে গেলে আমরা আমাদের স্টপ লস দেবো 529 এর লেভেলটাকে, আর আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 505 থেকে 499 লেভেল পর্যন্ত। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।